এটা হলো জলদাপাড়া ট্যুরিস্ট লজ, এর পাশেই হলো জলদাপাড়া সাফারি করার টিকিট বুকিং সেন্টারটা। এই জলদাপাড়া ট্যুরিস্ট লজেও আপনারা থাকতে পারেন। এটা গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ। আর একটা গভর্নমেন্টের লজ আছে, সেটা হলো হলং বাংলোটা পাওয়া খুব চাপের হয়। হলং বাংলো পেয়ে গেলে আপনাদের এলিফেন্ট সাফারি কনফার্ম। এলিফেন্ট সাফারি টোটাল 3 বার হয় দিনে, 1 ঘন্টা করে। ওর কস্টটা একটু বেশি। সকালেই 3টে সাফারি হয় এলিফেন্ট সাফারি, আর এলিফেন্ট সাফারিতে 4 জন করে অ্যালাউড। তো আমাদের টিকিট পেয়ে গেছি জলদাপাড়া সাফারি, 4:30টায় সাফারি, 4:30 টু 6 o'clock, 1.5 ঘন্টার সাফারি হবে। 1.5 ঘন্টার মধ্যে ট্রাইবাল ডান্স আছে, আর জলদাপাড়া ওয়াচ টাওয়ার আছে, আর একটা কি ওয়াচ টাওয়ার, হলং বাংলো, এই দুটো জায়গায় ঘোরাবে। আর আমাদের ট্রাইবাল ডান্সের মধ্যে ইনক্লুডেড। টোটাল আমাদের এখানে পড়লো হলো, আমরা টোটাল 8 জন আছি, তো 6 জনের জিপসিতে 1700 টাকা পড়লো আমাদের, আর একটা 570 টাকা 2 জনের জন্য অন্য জিপসিতে। সেটাতে অলরেডি আরও 4 জনের সঙ্গে শেয়ার হবে ওটা। আর আমাদের একাকে নিতে গেলে ওখানে আরও 1700 টাকা এক্সট্রা লাগবে। তাহলে আমাদের টোটাল খরচা হলো 1890 টাকা অনলাইন বুকিং, টোটাল 8 জনের, 1700 টাকা 6 জনের জন্য জিপ, আর 570 টাকা 2 জনের জন্য জিপ। আমি এখন পরে আমি সব প্লাস মাইনাস করে পার হেড কত করে পড়ছে, কী পড়ছে, সেগুলো সব বলে দেবো। এখানে ছোটো রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া করতে পারো। আমাদের জিপসিও রেডি আছে, 4:30টার সময় ছাড়বে। এখন হাতে অনেক টাইম আছে, তাই আমি কোনো তাড়াহুড়ো করছি না জন্য। তো এখানে যেটা কস্টের অ্যানালাইসিসটা করা আছে, 120 টাকা পার পার্সন। এটা করোনার পরেই হয়েছে, আগে 100 টাকা পার পার্সন ছিল জলদাপাড়া সাফারিতে, এখন 120 টাকা পার পার্সন হয়ে গেছে। ভেহিকেল এন্ট্রি ফি 400 টাকা, আগে ছিল 350, এখন হয়ে গেছে 400। সেটা 50 টাকা বেড়েছে ওটাতে, এটা আফটার করোনা। ভেহিকেল হায়ার যেটা, সেটার জন্য 1500 টাকা, এটা মনে হয় একই আছে, দেখে বলতে হবে একবার আমাকে, নট শিওর। গাইড চার্জ 250 টাকা ছিল, ওটা হয়ে গেছে 300 এখন। আর যেহেতু 4:30 আমরা সাফারিটা করছি, তার জন্য এখানে একটা ফোক ডান্স ইনক্লুডেড থাকে। সাফারি হওয়ার পর লাস্টে ফোক ডান্স হবে। ফোক ডান্সের জন্য পার হেড 50 টাকা করে নেয়, অ্যান্ড দ্যাট ইজ ওর্থ ইট আই থিঙ্ক। কারণ যদি ফোক ডান্স আমরা জলদাপাড়ায় বা মূর্তিতে কোথাও গিয়ে আমরা নিজেরা একটা গ্যাং বা একটা গ্রুপ ভাড়া করে নিয়ে এসে করতে চাই, তাহলে সেখানে আমাদের প্রায় 3,500-4,000 টাকা বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে 50 টাকা পার হেড দিয়ে 8 জনের জন্য 400 টাকা আমাদের লাগলো। এখানে ফোক ডান্সটা ইনক্লুডেড হয়ে যাবে আমাদের। সেটা আই থিঙ্ক আমাদের হলং বাংলোর সামনেই হবে ওটা। জলদাপাড়া কার সাফারি 300, এটা হলো এন্ট্রি ফি গাইড সার্ভিসের। এলিফেন্ট রাইডের গাইড সার্ভিস 300, আর ট্রলি লাইন সাফারি টিসি রোড, আই ডোন্ট নো এটা কী সাফারি, এটা আমার একদম জানা নেই। এনিওয়েজ, সো দিস ইজ অল অ্যাবাউট সেম। এখানে আর একটা টিকিট, এটা হলো কার সাফারির। এই জঙ্গলে এই ঝিঝি পোকার ডাকটা অসাধারণ লাগে, নিস্তব্ধতায় শুনতে হয় এগুলো। টোটাল একটা ট্রিপে 12খানা জিপ অ্যালাউ করে, 12টার বেশি জিপ অ্যালাউ করে না। 12টা জিপে 6 জন করে, দ্যাট মিনস 72% আর অ্যালাউড টু গো ইনসাইড ফর সাফারি। তো দিনে 4টে টোটাল ট্রিপ হয়, 4টে ট্রিপে 72 করে যদি হিসাব করো তোমরা, তাহলে ওই 290, অ্যারাউন্ড 290 পিপল allowed to go inside jungle for every day for safari. যারা জিপ ড্রাইভারদের জিজ্ঞাসা করলাম, তো বললো দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? বললো রাইনো ফর শিওর দেখতে পারবে, আই ডোন্ট নো, যদি দেখতে পাই পয়সা উসুল, দেখা যাক। চলো, আমাদের জিপসি ছেড়ে দিয়েছে 4টে বাজে, এখন 4:30 থেকে সাফারি শুরু হওয়ার কথা। এখন মেন গেটটায় যাবে। শেয়ার গাড়িটাতে আমি আর বুয়াই আছি, আর একটা গাড়ি আসছে। এখানটায় টিকিটটা চেকিং হলো, এন্ট্রি গেট, জলদাপাড়া এন্ট্রি গেট, এখানে টিকিটটা চেকিং হলো। হ্যাঁ ঠিক আছে, তোমার কাছে রেখে দাদা। দাঁড়াতে পারবে না, বাকিজন বসে থাকো। হ্যাঁ, পরে সিট খুলেই দিও। এটা লাস্ট সাফারি, 4:30 সাফারিটা করছি আমরা।
আর এই সাফারি লাস্টে ট্রাইবাল ডান্স ইনক্লুডেড থাকে। পেছনে বাচ্চা আছে, পেছনে বাচ্চা আছে। এই হাতি দিয়ে সাফারি হয় দাদা? সকালে সাফারি হয়। ভিডিও করো। তো এটা কিন্তু জঙ্গলের হাতি না, এটা পোষা হাতি। এই হাতি দিয়ে সকালে সাফারি হয়। এটা হচ্ছে হলং বাংলো, আর পেছনে যে নদীটা মেরিয়ে আসলাম সেটা নদীটার নাম হলো হলং নদী। আর সকালে যে হাতির সাফারিটা হয় সেটা এখান থেকেই শুরু হয়। ওয়াচ টাওয়ার, এখানে ওয়াচ টাওয়ারে বাঘ ভাবলাম না, লবণ আজকে এখানেও দিয়েছে দেখলাম, ওই যে ডিপি করে রাখা আছে না, সাদা সাদা দেখতে পাচ্ছেন? সলপিট, সলপিট। লবণ এখানে দিয়েছে। এখন মনে হয় ওদের এখন মানে ওই প্রজনন টাইমটা চলছে নাকি, এখন বাইরে কম বেরোয়। স্টার্ট হয়ে গেছে, এরপরে তো বন্ধই হয়ে যাবে এক মাস পর। আগে আগে ওই জায়গাটা দাঁড়িয়ে যান, চিল্লামিল্লি করুন। এই যে হরিণগুলো এই যে ওই যে একটা বাচ্চা, বড় যেটা সিং আছে ওটা দেখতে পেলেন? এই যেখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল ক্যামেরা। হরিণের মাথায় সিং থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই দাঁড়া, একটু দাঁড়া, ওই দেখেন, ওই যে দুটো গাছের ফাঁকে সম্বর হরিণ। হরিণ, বাপরে কত বড় শিং। ওটা সম্বর হরিণ, এটা একটা আলাদা প্রজাতির হরিণ। আলাদা প্রজাতির। একটু আগে যেটা দেখলেন ওটা হক ডিয়ার। ঠিক আছে, আগাই ভাই, চল। ওরা দেখতে পেল ওনাটা, দেখলেন? মানে খুব চোখ রাখতে হয়, বুঝলেন? একদিকে রাখলে হবে না, একবার এদিকে একবার ওদিকে ঘোরাতে হবে। গন্ডার ডেলি একই জায়গায় পটি করে, জানেন আপনারা? নিজের এলাকাটাকে মার্ক করে রাখার জন্য। গন্ডার ল্যাট্রিন রুমেই চলুন। এটা গন্ডারের পটি। তাহলে এখানেই আজকে সারাদিন থাকলে এখানে একবার না একবার পটি করতে আসবেন। মানে গন্ডার কখনো দলে থাকে না, বুঝলেন? জন্যই থাকে না, থাকে তো, আর ওদের ফ্যামিলি নিয়ে থাকে না। না, ফ্যামিলি নিয়ে থাকে না, শুধু মেল ফিমেল মিটিং টাইমে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোট বাচ্চা হলে মা বাচ্চা একসাথে। আচ্ছা আচ্ছা। এগুলো বাইসন, মানে এগুলোকে অরিজিনাল বলা হচ্ছে ইন্ডিয়ান গাউর। হ্যাঁ, GAUR, গাউর, ইন্ডিয়ান গাউর। পায়ের নিচটা হাতে থেকে নিচে সাদা থাকে। এটা দেখতে বাইসনের মতো বলে আমরা ওই যে সামনে বাইসন বলি। ওই তো গন্ডারটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। ভালো একদম সামনেই। আস্তে কথা কম বলুন, অ্যাটাক করে কিন্তু এরা। ব্যাস, গন্ডার পেয়ে গেছে একটা দেখতে আমরা। লাকি, সাকসেসফুল। গন্ডার এই কাছে গন্ডার নামবো না এখানে? এখানে নামবেন, সোজা ভেতরে যাবেন, বাইরে কেউ থাকবে না, রিস্ক আছে কিন্তু। চুপ চুপ মোবাইল ছিলিও না। জলদাপাড়া সাকসেসফুল। এত সামনে থেকে গন্ডার কখনো দেখিনি। এদিকে প্রচুর বাইসন এদিকে। বাইসন ঠিক না, এটাকে বলে ইন্ডিয়ান গৌর। +90 আছে, 290+ গন্ডার আছে এখানে, তাই তো? এটা তো লাকলি এখানে পেয়ে গেছে, খুব দূরে দূরে থাকে। আর এগুলোকে ওয়ান হর্ন রাইনো বলে, এই সামনে সিং। খুব খারাপ আছে, একবার যা তারা করবো না এখানে। তারা করেছে? হ্যাঁ, সবাই দৌড় দিল পিছনে। ও, তারা করেছিল তখন? রেজ পাই 40, অ্যারাউন্ড 40, আর এরা বাঁচে 50-60 বছর। হ্যাঁ, গন্ডার তার বেশি আয়ু না, 50-60? হ্যাঁ, 50 হবে। হাতি 80 থেকে 90। চলো।
লাগলি পেয়ে গেছে, লাকিলি পেয়ে গেছে, কপাল। আসতে ভাই, একটু আসতে দাঁত আছে তো সাইডে, ওই যে পুম্বা, হ্যাঁ পুম্বা, হ্যাঁ এই তো পুম্বা। এবং মুখটা দেখিয়ে দিন। আমরা যেগুলো 84 ব্যাপারগুলো শুনি সেগুলো কি এখন এখানে এই যে আমরা গাইড আছি, ড্রাইভার আছে না, এগুলো হচ্ছে এডিসি ইপিসি কমিটি গঠন করা আছে গ্রামে। প্রত্যেকটা গ্রাম থেকে এই জঙ্গলে ইনভলভ আছি আমরা, গাইড আছে, ড্রাইভার আছে। হ্যাঁ, জঙ্গল গ্রামে যদি কোনো রকমের সেরকম লোক আসে বা কোনো অঞ্চল গাড়ি যদি আসে, তাহলে আমরাও ইনফর্ম করে দিই। এই এডিসি ইপিসি কমিটির অনেক বড় ভূমিকাও আছে। রাতের অন্ধকারেই করবে। রাতের অন্ধকারে বসলেও তো প্রথমে তো ঠাই নিবে, জঙ্গলের যে কোনো একটা গ্রামেই তো ঠাই নেবে, সন্দেহজনক সেরকম লোক থাকতে পারে। এভাবেই তো ঠেকানো গেছে। নাহলে তো এক সময় 1980-82 সালে গন্ডারের সংখ্যা ছিল 14টা, এখন 292, অনেকটা বাড়লো। এবার এই অনেক বাড়ার ব্যাপারটা আবার এরকম আছে, অনেক লং ডিস্টেন্সে পাবে। একটা গন্ডার 5 বছর 6 বছর অন্তর একবার বাচ্চা দেয়। বুঝলেন? ও যদি বাইসাঙের মতো গরুর মতো করে বছরে একবার বাচ্চা দেয়, তাহলে আরও বেশি মেগা হার্বি বড় তৃণভোজী প্রাণী তো, হাতি, গন্ডার। হাতির যেরকম ছেলে হাতিতে কী হয়, দেখবেন 22 মাস 21 মাস করে বাচ্চা হয়। গন্ডারের কত টাইম লাগে? ওই সেই হাতি গন্ডার যাচ্ছে। আর যদি বাচ্চাটা মানে এদের টাইমে কত বছর পর্যন্ত বাঁচে? হাতি 100 বছর গড়াই, কিন্তু মানুষের মতোই মোটামুটি 75-80, গন্ডারের 50 থেকে 55। আচ্ছা, এমন কম? গন্ডারের এই কম হাতির থেকে। আমরা যে ওয়াচ টাওয়ারটাই দেখলাম, ওটা কি জলদাপাড়া ওয়াচ টাওয়ার না কোনো নাম আছে? জলদাপাড়া 3 নম্বর ওয়াচ টাওয়ার। জলদাপাড়ায় দুটো ওয়াচ টাওয়ার আছে কি? এক নম্বর জলদাপাড়া অনেক ওয়াচ টাওয়ার আছে, দুটো ওয়াচ টাওয়ার অ্যালাউড রয়েছে। আচ্ছা আচ্ছা এক নম্বর হচ্ছে ওই জলদাপাড়া 3 নম্বর ওয়াচ টাওয়ার, আচ্ছা, আর একটা হচ্ছে হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার, যেটা আমরা প্রথমেই প্রথমেই গেলাম। গেলাম না, ওই পর্যন্তই আলাদা। যেহেতু এই জঙ্গলটা হচ্ছে ওদের বাড়ি ঘর সব কিছু, তো পাবলিকের জন্য সব কিছু এলাও করে। না না, এবার ওদের বেঁচে থাকাটা আগে, আমাদের দেখাটা পরে। পরে একদম একদম তাই। সব দিকে যদি আমরা যাই, তাতে ওদের জীবনে ব্যাঘাত ঘটে। তার জন্য তো জুন থেকে সেপ্টেম্বর 3 মাস বন্ধ। বন্ধ থাকে ওদের প্রজনন টাইম ওটা। এই এরিয়া পর্যন্ত আপনি ওই পাখিটা পাবেন ওই না। সময়টা আপনারাও ঢুকতে পারবেন ওই সময়টা। টুরিস্ট থাকলেই তো আমরা ঢুকি, ফরেস্ট গার্ডরা থাকে, ফরেস্ট গার্ডরা থাকে। ডিউটি করতে যাবে, ডিউটি না করতে জঙ্গল শেষ হয়ে যাবে। চোরা শিকারি কারবারটা ওই সময়টাই বেড়ে যায়। হওয়ার চান্সটা বেশি থাকে, হুম। যেহেতু বর্ষাকাল, তারপর বৃষ্টি হয়, মানে বিদ্যুৎ চমকায়, একদম একদম। ওগুলোর সুযোগ নেয় ওরা। তাদের ডিউটি কিন্তু চোরা শিকারি তো শুধু মানে যে পশু অর্কিডের ফুল এগুলো, এই যে দেখো, এটা অর্কিড। ওরা তো মানে কাঠ চোরাও তো কাঠচোর নেই এখন, কাঠচোর চোরা শিকারি এখন খুব কমই আছে। 2014, 15, 16, 17 এগুলো একটু বেশি ছিল। চিড়া খাওয়া নদী, চিড়া খাওয়া। জলদাপাড়ার কয়েকটা নদী আর কি, এগুলো যেরকম হলং, চিড়া খাওয়া, ওগলা চোড়া, এগুলো মানে সব তো ছোট ছোট শাখা নদী না? তোরসা নদীরই শাখা প্রশাখা, তোরসা নদীর তবে সারা বছর জল থাকে এবং স্বচ্ছ জল। আচ্ছা আচ্ছা। আপনারা গ্রাসল্যান্ড দেখলেন না, এখন কিন্তু এদিকটা গ্রাসল্যান্ড পাবেন না। না, তো জলদাপাড়ার টাইপটা হচ্ছে সাভানা মিক্সড ফরেস্ট।